দুর্গাপূজাকে ঘিরে জননিরাপত্তায় র্যাবের টহল দিচ্ছে খাগড়াছড়িতে। আসন্ন দুর্গাপূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের পূজা মণ্ডপগুলো টহলের পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ সংশ্লিষ্টদের কথা বলে নানা খোঁজখবর নেন র্যাব 7, CPC 1, ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, দলমত নির্বিশেষে দুর্গাপূজা উদযাপনে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব। এ সময় তিনি যে কোনো অপরাধীদের শক্ত হাতে দমনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানান। দুর্গাপূজা শেষ হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, খাগড়াছড়ি জেলার ৬৪টি পূজা মণ্ডপে আমাদের টহল গাড়ি ২৪ ঘণ্টা নিয়মিত টহল নিয়োজিত। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সহ শান্তিপূর্ণ পূজা উদ্যাপনে র্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় র্যাব দৃশ্যমান থেকে ভূমিকা পালন করছে বলে তিনি জানান। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। আমি প্রথমেই আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের শুভেচ্ছা জানাই। এই আসন্ন দুর্গাপূজা স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে উদযাপনের জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। আমরা খাগড়াছড়ি জেলার ৬৪টি পূজা মণ্ডপ রয়েছে। এই পূজা মণ্ডপগুলোতে আমাদের সার্বক্ষণিক টহল টিম নিয়োজিত রয়েছে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা বা বিভ্রান্তির কোনো আশঙ্কা সৃষ্টি হলে সেখানে আমরা তড়িৎ অ্যাকশন নেওয়ার জন্য উপস্থিত আছি। আমাদের র্যাবের সিভিল টিম তারা সার্বক্ষণিক নজরদারির ভিতরে রেখেছে। যে কোনো প্রকার কোনো ধরনের হামলা বা অন্য কোনো ইস্যু যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা তড়িৎ অ্যাকশন নেব। খাগড়াছড়ির ৯ উপজেলার মধ্যে তো অনেকগুলো পূজা রয়েছে, ৬৪টি পূজা রয়েছে মনে হয়। আপনারা কি প্রত্যেক পূজার মধ্যে কি আপনার পূজা শেষ পর্যন্ত আপনাদের থাকবে, নিরাপত্তা দায়িত্ব থাকবে? যে আপনি ঠিকই বলেছেন, আমরা ২৮ তারিখ থেকে একদম পূজার শেষ বিসর্জন পর্যন্ত আমরা আমাদের টিম প্রত্যেকটি পূজা মণ্ডপে নিয়োজিত থাকবে। আমরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। ধন্যবাদ।